আমাদের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে যে আমরা এটার মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করবো, যেমন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ইজ এ সুপারসেট অফ সার্কিট থিওরি। ঠিক আছে, এটা কি জিনিস? ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বিং এ সুপারসেট অফ সার্কিট থিওরি ইজ এ ফাউন্ডেশনাল কনসেপ্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্স। তাহলে হিয়ার ইজ দ্য ডিটেইলড এক্সপ্লেনেশন অফ দ্য রিলেশনশিপ বিটুইন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অ্যান্ড সার্কিট থিওরি। তাহলে আমাদের মনে রাখবা যে দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে এবং রিলেশনশিপটাও বুঝতে হবে। সেটা কি কি? ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অ্যান্ড সার্কিট থিওরি। আমরা আগের যে এক্সপ্লেনেশনগুলো দিতাম সবই ম্যাক্সিমামগুলো কী ছিল? সার্কিট থিওরি। ঠিক আছে, এখন এর সাথে অ্যাড হয়েছে যেটা, সেটা হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। তাহলে দেখো ফার্স্টলি যে জিনিসগুলো আসে সেটা ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটা কী, তাহলে এটা আগে জানা দরকার। সার্কিট থিওরি অলমোস্ট আমরা কি জানি একটা সার্কিট কীভাবে ফর্ম করে, কীভাবে ইলেকট্রন ফ্লো করে, কারেন্ট ফ্লো করে, ঠিক আছে, এবং তার চারপাশে কী তৈরি হয়। তাহলে আমরা ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটার সম্বন্ধে একটু ডিটেলে জানব, তারপর রিলেশন বিল্ড আপ করব। ঠিক আছে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি encompasses the study of electric and magnetic field and their interaction. তাহলে এখানে কি হচ্ছে? দুটো জিনিস, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে আর একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, এবং তাদের মধ্যে কি হচ্ছে? ইন্টারাকশন, একটা আর একটাকে ওভারল্যাপ করতেছে অথবা ক্রস করতেছে। ঠিক আছে, ইন্টারাকশনস। ইট ইজ বেসড অন ম্যাক্সওয়েলস ইকুয়েশনস। এখানে অনেকগুলো ইকুয়েশনের সাথে রিলেশন আছে। ম্যাক্সওয়েল ইকুয়েশন হুইচ ডিসক্রাইব হাউ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড propagate, interact and generate each other. These equations provide the comprehensive framework for understanding a wide range of electromagnetic phenomena including দেখো, তাহলে আমাদের ম্যাক্সওয়েলের ইকুয়েশনের সাথে যে ইয়েগুলো হয়, ইন্টারাকশন যেটা হয় বা জেনারেশন যেটা হয় ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, সেটা এই জিনিসগুলোর সাথে রিলেটেড। ঠিক আছে, এগুলো এর মধ্যে থাকবে, ছোটো ছোটো কম্পোনেন্ট, বাট এটা ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। তার মধ্যে ফার্স্টলি যেটা আছে ইলেকট্রিক, হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড। মানে এটা যদিও আমরা ডিটেলে করেছি ইলেকট্রিক ফিল্ডটা শুরুর দিকে, তারপর আমরা একটু ছোটো ছোটো করে সবগুলো জানবো। ইলেকট্রিক ফিল্ডটা কি? জেনারেটেড বাই স্টেশনারি চার্জ অ্যান্ড ডিসক্রাইব বাই কুলম্বস ল। তাহলে আমরা আগেই বলেছি যে ইলেকট্রিক ফিল্ড কখন তৈরি হয়? যখন একটা পয়েন্ট চার্জ তুমি একটা স্পেসে তুমি রাখবা, তার চারপাশে কী হবে? ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। ঠিক আছে, তাহলে এটা ডিসক্রাইব করে কি? কুলম্বস ল। ঠিক আছে, তাহলে এখানে একটা ফোর্স তৈরি হয়, যাই হোক এটা কুলম্বস ল আমরা আলাদা করে পড়েছি। ম্যাগনেটিক ফিল্ড জেনারেটেড বাই মুভিং চার্জ, তাই না? ম্যাগনেটিক ফিল্ড যখন কারেন্ট ফ্লো করবে একটা ওয়্যারের মধ্যে দিয়ে, তখন কি হয়? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ঠিক আছে, অ্যান্ড ডিসক্রাইব বাই বায়োট-সেভার্ট ল, অর সবচেয়ে বড় কথা অ্যাম্পিয়ার্স লটা আমাদের কমন, অ্যাম্পিয়ার্স ল দিয়ে এটা আমরা ডিসক্রাইব করি। এরপরে আসে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কখন তৈরি হয়? দুটো ইন্টারাকশন। ঠিক আছে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস হচ্ছে প্রপাগেশন অফ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড থ্রু স্পেস as described by Maxwell's equations including light, radio wave and microwave. বুঝছো তো? তাহলে এগুলো কখন তৈরি হয়? যখন ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড কী হবে? ইন্টারাক্ট করবে, তখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়। ঠিক আছে, সে কিছু উদাহরণ দেওয়া আছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কী কী? রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এক্সরে, তারপর হচ্ছে গামা রেও হতে পারে। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ভেরি ইম্পর্টেন্ট। একদম, হ্যাঁ, শুরুতেই আমরা ডিসক্রাইব করেছো তুমিও। ডিসক্রাইব বাই ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন মানে কে ডিসক্রাইব করেছে? এটা আমরা এখানে আলাদা একটা চ্যাপ্টারেই আছে। হ্যাঁ, ফ্যারাডেস ল অফ, বা একটা টপিক আছে আর কি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, সেখানে একটা লও আছে। যাই হোক, আমরা এখানে যেহেতু থিওরি পড়ছি, আমরা জাস্ট একটু জানবো, ডিটেলে তো ওখানে করেইছি। ডিসক্রাইবড বাই ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন হুইচ এক্সপ্লেন্স হাউ চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ক্যান ইন্ডিউস ইলেকট্রিক কারেন্ট। তাহলে কীভাবে ইন্ডিউস হয়? একটা ধরো দুটো কয়েল,
তাহলে একটা কয়েল থেকে আরেকটা কয়েলে কী হবে, ইন্ডিউস হচ্ছে চার্জটা বা কারেন্ট কী হবে, ইন্ডিউস হচ্ছে। চার্জ ইন্ডিউস হলে কী হবে, ফ্লাক্স তৈরি হবে, তারপর ভোল্টেজ ইন্ডিউস হবে, বুঝছো তো? তাহলে একটা এক্সাম্পল দিতে পারবা? ট্রান্সফর্মার, একদম মোটর, এগুলো সবগুলো, ইভেন সিলিং ফ্যানও, ঠিক আছে? তাহলে এখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এই মানে ইয়েটা আমরা ফলো করি বা এটাই অ্যাপ্লাই করি, তাই তো? এখন দেখো সার্কিট থিওরি, তাহলে এই গেল কি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, মানে ইন এ শর্ট, তুমি যদি এতক্ষণ যেগুলো আমরা ডিসক্রাইব করেছি সেটার শর্ট ফর্ম একটা। তার পরেরটা তুমি যদি আসো হোয়াট ইজ সার্কিট থিওরি, তাহলে সার্কিট থিওরি হচ্ছে কি, এই যে ব্রাঞ্চ অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দ্যাট কমপ্লিফাইজ দ্য স্টাডি অফ ইলেকট্রিক্যাল নেটওয়ার্কস বাই ট্রিটিং দেম অ্যাজ interconnections of idealized components like resistors, capacitors, inductors, voltage, current source, etc. তাহলে এগুলো সবগুলোকে কী করবা, একটা সার্কিটের মধ্যে কানেক্ট করব, ঠিক আছে? এটার কম্বিনেশন আর কি, সবগুলো কানেক্ট করে আমরা একটা সার্কিট ফর্ম করি, ঠিক আছে? তাহলে ইট রিলাইজ দ্য অন এ সেট অফ simpler rules and laws derived from electromagnetic theory including যেমন তোমার মানে এটা এইভাবে যদি তুমি সার্কিটটা ফর্ম করো, তৈরি করো, তাহলে এটা যে ইয়েগুলো লগুলো পরে আসে আর কি, এটার উপর ডিপেন্ড করে হ্যাঁ, সেটা হচ্ছে কি প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ওমস ল। তাহলে ওমস ল রিলেট করেছেন কার কার মধ্যে, ভোল্টেজ, কারেন্ট আর রেজিস্ট্যান্স, মানে ভি ইকুয়ালস আই ইন্টু আর, ঠিক আছে? তাহলে ওমস ল আসে এখানে সার্কিট থিওরি থেকে। কার্চফস ল, কার্চফস ল কি, অ্যাকচুয়ালি কারেন্ট, ঠিক আছে? কারেন্টের সাথে রিলেটেড এটা। দ্য সাম অফ কারেন্টস কি এন্টারিং এ জাংশন ইকুয়ালস টু দ্য সাম অফ কারেন্টস লিভিং দ্য জাংশন। যতগুলো আছে সবগুলোকে কী করতে হবে, ইউ হ্যাভ টু সাম, হ্যাঁ, সাম অফ করতে হবে। হ্যাঁ, কার্চফস ভোল্টেজ ল কি, দ্য সাম অফ ইলেকট্রিক্যাল পটেনশিয়াল ডিফারেন্স, ওটা ছিল কারেন্ট, এটা কি পটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে? ভি বা ভোল্টেজ বলতে পারো আর কি, অ্যারাউন্ড এনি ক্লোজ সার্কিট লুপ ইজ জিরো। তাহলে সবগুলো যদি প্লাস করে দাও তাহলে আলটিমেটলি কি আসবে, জিরো হয়ে যাবে। ইম্পিডেন্স অ্যান্ড রিঅ্যাক্টেন্স, তাহলে ডিসক্রাইবস হাউ কম্পোনেন্টস লাইক ক্যাপাসিটরস অ্যান্ড ইন্ডাক্টরস রেসিস্ট কি চেঞ্জেস ইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট রেসপেক্টিভলি। তাহলে এইটা রিলেশন বিল্ড আপ করে, যেটা ডিসক্রাইব করে মোট কথায়, সেটা কি কম্পোনেন্ট অফ লাইক ক্যাপাসিটরস অ্যান্ড ইন্ডাক্টরস, ঠিক আছে? তাহলে রিলেশনশিপ সুপারসেট কনসেপ্ট, যেটা হচ্ছে স্কোপ অফ অ্যাপ্লিকেবিলিটি, মানে কোথায় কোথায় তুমি এই থিওরিটা অ্যাপ্লাই করছো, ঠিক আছে? তাহলে শুরুতে যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, তারপরে মানে এটা আমরা কোথায় ইউজ করছি, সার্কিট থিওরি কোথায় ইউজ করছি, তার মানে দুটোর মধ্যে আবার কি আছে, ইন্টারাকশন হচ্ছে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যেটা অ্যাপ্লাইজ টু অল সিচুয়েশনস ইনভলভিং ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইনক্লুডিং দোজ হোয়ার ফিল্ডস ভেরি উইথ টাইম অ্যান্ড হোয়ার কি special dimensions of comparable to the wavelength of the electromagnetic waves high frequency কি scenarios। তাহলে এই জায়গাগুলোতে কি করা হয়, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ইউজ করা হয়। তার মানে এখানে মেইন যে ইয়েটা সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? এটার ডেসক্রিপশন আগেও করা হয়েছে। সার্কিট থিওরি, তাহলে এটা কি হচ্ছে, সাবসেট দ্যাট অ্যাপ্লাইজ পারমিয়াবিলিটি টু সিচুয়েশনস হোয়ার দ্য ওয়েভলেন্থস অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইজ মাচ লার্জার দ্যান দ্য ফিজিক্যাল ডাইমেনশনস অফ দ্য সার্কিট এলিমেন্টস লো ফ্রিকোয়েন্সি সিনারিওস, ঠিক আছে? এটা কি ছিল, আগেটা হাই ফ্রিকোয়েন্সি সিনারিওস ছিল, এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি সিনারিওস। দিস অ্যালাউজ দ্য ইউজ অফ
jumped element models where the entire circuit can be analyzed without considering the special distribution of fields. যদি তুমি সিম্পলিফাই করো তাহলে কি আসে, সার্কিট থিওরি সিম্পলিফিকেশন, অ্যাজিউম দ্য সিগন্যালস ট্রাভেল instantaneously through components which is valid when operating at low frequencies where the time it takes for signal to propagate through a circuit is negligible compared to the signal period. মোট কথা সার্কিট থিওরিতে কি হচ্ছে, তুমি কি অ্যাজিউম করে নিবা, কম্পোনেন্টগুলো কি করবে, হুইচ ইজ ভ্যালিড হোয়েন অপারেটিং অ্যাট লো ফ্রিকোয়েন্সিস। মোট কথা লো ফ্রিকোয়েন্সিতে এটা কী করবে, কাজ করবে, ঠিক আছে। আর ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কী করবে, কনসিডারিং দ্য ফাইনাইট স্পিড অফ লাইট অ্যান্ড দ্য স্পেশাল অ্যান্ড টেম্পোরাল ভ্যারিয়েশনস অফ ফিল্ড মেকিং ইট নেসেসারি ফর হাই ফ্রিকোয়েন্সি অ্যান্ড হাই স্পিড অ্যাপ্লিকেশনস। তাহলে লো ফ্রিকোয়েন্সি থাকবে আর কি থাকবে, স্পিড কি থাকবে, লো থাকবে, হ্যাঁ, সার্কিট থিওরিতে। আর ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে কি থাকবে, হাই ফ্রিকোয়েন্সি ইউজ করবা, হাই স্পিড অ্যাপ্লিকেশনের সময় আমাদের এটা কাজে লাগবে, ঠিক আছে। তাহলে ফাউন্ডেশনাল বেসিস কি, সার্কিট থিওরি আচ্ছা, তাহলে সার্কিট থিওরি হচ্ছে ক্যান বি ডিরাইভড ফ্রম ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বাই অ্যাপ্লাইং সার্টেন অ্যাপ্রক্সিমেশন such as the the simplify Maxwell's equation under special conditions. এখানে স্পেসিফিক কিছু কন্ডিশনে সার্কিট থিওরিগুলো ইউজ হয়। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি প্রোভাইডস এ মোর জেনারেল অ্যান্ড ফান্ডামেন্টাল ডিসক্রিপশন encompasses scenarios that circuit theory cannot handle, such as wave propagation, radiation, and near field, far field distinction. এগুলোতে কী করা হয়, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ইউজ করা হয়। মোট কথায় এটার ফাউন্ডেশনাল বেসিস যেটা, সেটা হচ্ছে কি সার্কিট থিওরিতে কী করা হয়, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বাই অ্যাপ্লাইং সার্টেন অ্যাপ্রক্সিমেশন। মানে তোমার কি হবে, একটা মানে এখানে তুমি ম্যাক্সওয়েল ইকুয়েশন তুমি কি করতে পারো, অ্যাপ্লাই করতে পারো। আর ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে কি করা যায়, জাস্ট লাইক রেডিয়েশন, প্রোপাগেশন, যেগুলো হচ্ছে হাই স্পিড কি, এতক্ষণে আসলাম। তাহলে হাই স্পিড অ্যাপ্লিকেশনে আমরা কি করতে পারি, এটা ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটা ইউজ করতে পারি। অ্যান্ড দেখো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন, লো ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনস, এটা সিমিলার জিনিস। হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনস এটা আগেও ইয়ে করা হয়েছে। এখানে যে জিনিসগুলো আছে শুধু সেটা হচ্ছে যে মানে তুমি এখানে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া আছে আর কি, কোন কোন জায়গাগুলোতে এগুলো ইউজ করা যেতে পারে। যেমন এখানে তুমি যদি লো ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশন তুমি চিন্তা করো, তাহলে সার্কিট থিওরি কী করা যায়, মাস সিম্পলি টু ইউজ এক্সাম্পলস ইনক্লুড মানে পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, তারপরে অডিও ফ্রিকোয়েন্সিজ, তারপরে সার্কিটস অ্যান্ড মোস্ট অ্যানালগ ইলেকট্রনিক্স। এই জায়গাগুলোতে আমরা কী করতে পারি, লো ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারি। আর হাই ফ্রিকোয়েন্সি কোথায় ব্যবহার করতে পারি, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বিকামস নেসেসারি এক্সাম্পলস, যেমন মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং, অ্যান্টেনা ডিজাইন, তারপর হচ্ছে আরএফ সার্কিট অ্যান্ড ফাইবার অপটিক্স। কারণ এগুলোতে যেটা হয় যে হাই ফ্রিকোয়েন্সি না হলে কী হবে, কোয়ালিটি কী করবে, ফল করবে। সেটা ওই একই তো জিনিস। ফাইবার অপটিক্স তুমি ইউজ করতেছো, তার মানে কি, এখানে তো স্যাটেলাইট এমনি মানে স্যাটেলাইটের কাছাকাছি আর কি। ফাইবার অপটিক্স ইউজ করতেছো কোথায়, ধরো আমরা ইন্টারনেটে ইউজ করছি, ঠিক আছে। আর তুমি স্যাটেলাইটে যেটা বলতেছো সেটা হচ্ছে আমরা কি ডিস্টেন্স, মানে একটা সার্টেন মানে হাই ডিস্টেন্সে এটা ইউজ করা হচ্ছে সিগন্যালগুলো,
ঠিক আছে, আর রেডারে হয়তো ইউজ করা যেতে পারে বা এই ধরনের। তাহলে দ্যাট মিনস এটাও কি হাই ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, আর হবেই না, সেটাই বড় কথা। তারপর আপনার রিফ্লেকশনের ব্যাপার আছে, তো তোমার হাই ফ্রিকোয়েন্সি কেন ইউজ করা হচ্ছে? ধরো যে রেডারে তুমি কী করলা, রেডারের কাজ কি আসলে একটা সিগন্যাল সেন্ড করা, বুঝছো তো? সেন্ড করলো, ধরো যে তোমার কী হচ্ছে, একটা প্লেন যাচ্ছে বা ফাইটার মানে প্লেন যাচ্ছে, তো ফাইটার প্লেনের তুমি অবস্থান তোমাকে জানতে হবে। তার মানে কি, তুমি সিগন্যাল পাস করলা, সিগন্যাল গিয়ে ওখানে হিট করে আবার কী করবে, ব্যাক করে এসে তাকে মেসেজ দেবে যে হ্যাঁ সে এত স্পিডে যাচ্ছে, এই ডিরেকশনে যাচ্ছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে। ওটা ক্যালকুলেট করে সে কী করবে, আবার সে আকাশে ওটাকে, মানে তোমাকে তো একটা স্কার নিক্ষেপ করতে হবে, তাই না, নিজে থেকে। তো গেল, ওটা গিয়ে হিট করলো, আকাশে ধ্বংস হয়ে গেল। তা নাহলে এই জন্য টেকনোলজি কোথায় চলে গেছে এখন। আগে যেটা ছিল সেটা কি, হ্যাঁ আগে ধরো যে সেন্ড করতো, গিয়ে যেখানে টার্গেটে গিয়ে হিট করতো। এখনও টার্গেটেই করা হয়, নিক্ষেপ করা হয়, বাট আগে যেটা ছিল টার্গেটে নিক্ষেপ করা হতো, কিন্তু এটা তোমার করার সুযোগ ছিল না, কী বলে, এটা বাধা দেওয়ার কোনো সুযোগ ছিল না। বাট এখন যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে অ্যান্টি তৈরি হয়ে গেছে আর কি, যেটা তুমি পাঠাচ্ছ বা কোনো একটা দেশ হয়তো বা একটা, হ্যাঁ তাহলে এটা স্কার্ড নিক্ষেপ করছে, সেটা হচ্ছে আকাশে ধ্বংস করে দেওয়া হচ্ছে। মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখো এই যে এখন যা যুদ্ধগুলো হচ্ছে, প্রত্যেকটা যুদ্ধে দেখো কয়টা গিয়ে টার্গেটে হিট করতে পারে, খুব কম। এখন তুমি যদি কথা জিজ্ঞেস করো তাহলে তো ডিফারেন্ট কেস, কী বলে এটা, আমাদের এই যে যুদ্ধ হচ্ছে কোথায়, না 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 এই যে ইসরায়েলের সাথে, ওই গাজায় আর কি। তখন ওদের শক্তি সামর্থ্য তো কম, ওদের তো ওই অ্যাবিলিটিই নেই, সেটা তো ডিফারেন্ট কেস। বাট তুমি একটা শক্তিধর দেশ যখন আর একটা শক্তিধর দেশের সাথে যুদ্ধ করতে যাবে তখন কী হবে? আর রাশিয়ার সাথে তোমার ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, দেখো কয়টা নিক্ষেপ করতে পারছে, টার্গেটে কয়টা পৌঁছাচ্ছে, ঠিক আছে, মানে তোমাকে সমানে সমানে আসতে হবে, মোট কথা, ঠিক আছে। দিস ইজ দ্য থিং। ইভেন শুধু তাই না, ইসরায়েলে দেখো, ইসরায়েলে যে ইয়েগুলো নিক্ষেপ করতেছে, ইসরায়েল আটকা দিচ্ছে বেশিরভাগই, ঠিক আছে। কারণ তাদের কাছে প্রযুক্তি আছে, এখন ওরা নিজেরা তৈরি করুক বা আমেরিকা দেখি, সেটা তো অন্য কেস, মানে ওই কোশ্চেন আমরা গেলাম না আর, ঠিক আছে, তাদের কাছে আছে, এটাই হচ্ছে বড় কথা। তো যাই হোক, এটা হচ্ছে কি, তাহলে লো ফ্রিকোয়েন্সি এবং হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটের কি এক্সাম্পল, মানে তার মানে কি সার্কিট থিওরি কি লো ফ্রিকোয়েন্সি ইউজ করে, আর ইলেকট্রোম্যাগনেটগুলো হাই ফ্রিকোয়েন্সি ইউজ করে। সো স্পিড ডেফিনেটলি বেশি হবে, আর সার্কিট থিওরিতে যেটা আসবে স্পিডটা লো হবে, কম হবে। তাহলে আমরা সামারিতে যদি দেখি আর কি, সামারাইজ করি পুরো বিষয়টাকে, তাহলে কি পাবো আমরা, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ইজ এ comprehensive framework that includes all phenomena related to the electric and magnetic fields. Circuit theory is a simplified subset of electromagnetic theory. তাহলে ইলেকট্রোম্যাগনেটিক থিওরিরই কি একটা সাবসেট, ঠিক আছে, এটারই একটা অংশ। তাহলে ফিল্ডস, সার্কিট থিওরি ইজ এ সিম্পলিফাইড সাবসেট অফ ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দ্যাট অ্যাপ্লাইজ আন্ডার স্পেসিফিক কন্ডিশনস, primarily low frequency and small কি, হ্যাঁ স্পেশাল স্কেলস, মানে আমরা একদম ছোট যে পরিসরটা আছে সেখানে আমরা সার্কিট থিওরিটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তাহলে ওটারই একটা অংশ। While circuit theory is extremely useful for practical engineering applications due to its simplicity, electromagnetic theory is essential for understanding the designing systems where the assumptions of circuit theory do not hold. তার মানে সার্কিট থিওরি যেখানে আমাদের ওই যেটা বললামই আমরা, সার্কিট থিওরিটা খুব ছোট্ট পরিসরে ইউজ করা হচ্ছে। যেমন তুমি যদি একটা ইভেন ইলেকট্রোম্যাগনেটেরই একটা সাবসেট, তার মানে এখানেও কিন্তু আমরা ইলেকট্রোম্যাগনেট যখন ইউজ করছি তখন সার্কিট থিওরি ইউজ করতে পারি আমরা, ঠিক আছে, কারণ এটা ওটারই একটা পার্ট, সাবসেট, ঠিক আছে। তাহলে সেখানে আমাদের অত কি হাই স্পিড
ফ্রিকোয়েন্সির দরকার হয় না, রাইট? স্পিডটাও কম হয়তো দরকার হয়, যেটা তোমরা প্র্যাকটিক্যাল লাইফে দেখতেইছো, ছোটো ছোটো যেটা মানে আমরা যেখানে সার্কিট ইউজ করছি আর কি, সার্কিট ইউজ করে যে কাজগুলো করছি, তাহলে সেখানে আমাদের আসলে ওটাতে আর আমাদের ধ্বংস করার কোনো প্রয়োজন নেই। ওখানে কী হবে, আমাদের কাজ করানোর কথা, যেমন লাইক ফ্যান, হ্যাঁ, একটা ফ্যান, আমার ফ্যান ঘোরানোর কথা, আমি নিশ্চয়ই কী করবো না, অ্যান্টি ক্লকওয়াইজ আবার ওটা ঘোরানোর চেষ্টা করব না, তাই না? এটা তো ক্লকওয়াইজে ঘুরবে, তাই তো? তাহলে এখানে আমার কি হবে, সার্কিট থিওরি অ্যাপ্লাই করলেই এনাফ। আর ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ডেফিনেটলি এটা সিগন্যালের ব্যাপার আছে, শুধু তাই না, লং ডিস্টেন্সে যদি আমরা কোনো সিগন্যাল পাঠাইতে চাই, দ্যাট মিনস ইভেন তুমি যদি আরও ভাস্টলি চিন্তা করো আর কি, যে তুমি যেটা বললো আর কি, র্যাডারে যদি ইউজ করা যায়, র্যাডারে ইউজ করে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, ঠিক আছে? আর শুধু তাই না, স্যাটেলাইটে যে জিনিসগুলো পাঠানো হয় বা আমরা যে ব্রডকাস্ট করি, খেলা থেকে শুরু করে এভরিথিং, এগুলো কি হাই ফ্রিকোয়েন্সি না হলে কোয়ালিটি কী করবে, ফল করবে। তুমি হ্যাঁ দেখবা যে বল মারতেছে এখন, 2 দিন পরে দেখতেছে যে বল গোল পোস্টে ঢুকছে, ঠিক আছে, আগে যেটা হতো আর কি, হ্যাঁ। তাহলে এখানে তবে এটার ইউজ অনেক আগেই আসছে, হাই ফ্রিকোয়েন্সি তোমার সিগন্যালগুলো আমরা অনেক আগে থেকে ইউজ করি, যেমন না হলে কিন্তু স্পেস নিয়ে এত গবেষণা করা সম্ভব হতো না, ঠিক আছে। হ্যাঁ, যেমন রেডিও ওয়েভ কিন্তু হাই ফ্রিকোয়েন্সি, মানে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম যতগুলো আছে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, তারপরে কি আছে ইনফ্রারেড, আল্ট্রাভায়োলেট রে, এক্স রে, গামা রে, হচ্ছে তো, এগুলো সবগুলোই কি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এগুলো সবগুলোই যেটা হয়। এবং প্রত্যেকটা আমরা এখানে একটা জিনিস পড়েছি, একটা পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট পড়েছি, সেটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশনের কারণে কি হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়। বুঝতে পেরেছ? তাহলে এগুলো সবগুলো কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং এগুলোর জন্ম থেকে ইন্টারাকশন, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশনের কারণে, ঠিক আছে। এবং এদের অলমোস্ট সবগুলোরই কিছু কমন কি আছে, প্রপার্টিজ আছে, ঠিক আছে, কমন প্রপার্টিজ আছে, যার ফলে এদেরকে একটা ফ্যামিলি মেম্বার মনে করা হয়, রাইট। তবে হ্যাঁ, এদের মধ্যে আবার কি আছে, কিছু পার্থক্য আছে, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেগুলো আছে আর কি, তার মধ্যে কিছু কিছু আছে যাদের মানে এদের মধ্যে যদি কম্পেয়ার করো, কারো ফ্রিকোয়েন্সি বেশি, কারো ফ্রিকোয়েন্সি কম, এবং ওয়েভ লেন্থের ক্ষেত্রেও ভাইস ভার্সা, উল্টা, ফ্রিকোয়েন্সি বেশি হলে ওয়েভ লেন্থ কম হবে, ঠিক আছে। আর তারপরে অপোজিট, ডান। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে আমরা আজকের টপিক থেকে যেটা জানলাম সেটা হচ্ছে প্রথমত ক্যাপাসিটরের ইউজ, হোয়াট ইজ ক্যাপাসিটেন্স, হাউ ক্যান উই ক্যালকুলেট ইট, ঠিক আছে। এখানে দুটো ইকুয়েশন ইউজ করেছি আমরা, ঠিক আছে। দুটো ইকুয়েশনের মধ্যে একটা কি, Q/V, রাইট। তাহলে এখানে যখন আমরা ক্যাপাসিটরের ডিস্টেন্স, মানে প্লেট দুটোর ডিস্টেন্স, তার মানে আরও সূক্ষ্মভাবে যখন মেজার করব, তখন অবশ্যই ডিস্টেন্সের ফ্যাক্টরটা আসবে, ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালটা আসবে, তার এরিয়া আসবে, বুঝছো তো। তাহলে ওখানে দুটো ইকুয়েশনের ইউজ থাকবে, তাহলে এখান থেকে হয়তো বা ক্যালকুলেশন থাকতে পারে, ম্যাথ থাকতে পারে, ঠিক আছে। এই আর একটা হচ্ছে যে এই দুটোর মধ্যে রিলেশন, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ইজ এ কি সুপার সেট অফ সার্কিট থিওরি। তাহলে সার্কিট থিওরি এবং ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, এই দুটোর ডেফিনেশন, এই দুটোর মধ্যে রিলেশন, ঠিক আছে। মানে পার্থক্যটা তো অবশ্যই আছে, রিলেশন এবং মানে কোনটা কি কি কাভার করে, মানে কমন বৈশিষ্ট্যগুলো আর কি, ঠিক আছে, এটা জানলাম। তো ইনশাল্লাহ নেক্সট ডেতে আমরা নিউ টপিক নিয়ে আলোচনা করব। আজকে যেটা হলো সেটা হচ্ছে নাম্বার 6, 6টা। আমরা মনে হয় আরও কয়টা ক্লাস পাবো, 4টা পাবো, আই হোপ 4টা পেতে পারি আর কি। তো যদি 4টা পাই, আর মাঝখানে তোমাদের আমি একটা দিয়ে দেব অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। অ্যাসাইনমেন্টগুলো কোশ্চেন আকারে দেব,
ঠিক আছে, তোমরা এই স্লাইড থেকেই তোমরা পড়ে শর্ট করে ইয়েটা তৈরি করবা, দেন জমা দেবা। ঠিক আছে, একটু পড়ে জমা দেবা আর কি, পড়ে লিখে তারপর জমা দেবা, বুঝে টু দ্য পয়েন্ট আনসার করার চেষ্টা করবা। যেহেতু কোশ্চেন আকারে দেবো, সো আনসারটা কেমন হবে, কী ধরনের হতে পারে, এটার ইউজগুলো, হ্যাঁ, এটা সব কিছু মিলিয়ে থাকবে আর কি, সব ধরনের কোশ্চেন থাকবে। তো তোমরা তৈরি করতে পারো। হুম 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 হুম। তো ঠিক আছে তাহলে।